ছেলেটি ক্রিকেট খেলতে ইচ্ছুক। তারা ইংরেজি চর্চা করতে ইচ্ছুক। এরকম বাক্যের ক্ষেত্রে উইলিং টু ব্যবহার করা হয়। উইলিং টু মানে হলো ইচ্ছুক, আর এরকম বাক্যের গঠনটি হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্ব মানে হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার প্লাস উইলিং টু প্লাস মেইন ভার্বের ফার্স্ট ফর্মটা হবে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো ছেলেটি ক্রিকেট খেলতে ইচ্ছুক, তো সাবজেক্ট এখানে কে? ছেলেটি। তাহলে দ্য বয় বি ভার্ব হচ্ছে ইজ হবে এখানে। দ্য বয় ইজ উইলিং টু ভার্ব এখানে কি? খেলতে, মানে প্লে। দ্য বয় ইজ উইলিং টু প্লে। কি খেলতে ইচ্ছুক? ক্রিকেট খেলতে ইচ্ছুক, প্লে ক্রিকেট। সেরকমই তারা ইংরেজি চর্চা করতে ইচ্ছুক। তারা মানে কি? তারা মানে হলো দে আর উইলিং টু, চর্চা করা মানে কি? প্র্যাকটিস। দে আর উইলিং টু প্র্যাকটিস, কি চর্চা করবে? ইংরেজি। দে আর উইলিং টু প্র্যাকটিস ইংলিশ। আমি তোমাকে সাহায্য করতে ইচ্ছুক। এখানে কে সাহায্য করবে? আমি। সাবজেক্ট হচ্ছে আমি। এর বিভাগ হবে কি? আই এর পরে সবসময় এম বসে। আই এম উইলিং টু, তাহলে আই এম উইলিং টু সাহায্য করা মানে কি? হেল্প। আই এম উইলিং টু হেল্প ইউ। আমি নতুন কিছু শিখতে আগ্রহী। I am willing to learn new things. কোনো কিছু শেখার ভার্ব হলো লার্ন, ইংরেজি লার্ন। I am willing to learn new things. সে তার জন্য অপেক্ষা করতে রাজি। সে, তাহলে he is willing to, অপেক্ষা করা কি? ইংরেজি হচ্ছে ওয়েট। হি ইজ উইলিং টু ওয়েট ফর হার। এবারে তুমি কি দেরি পর্যন্ত কাজ করতে রাজি? তুমি কি দেরি পর্যন্ত কাজ করতে রাজি? আর ইউ উইলিং টু ওয়ার্ক। কাজ করা ইংরেজি কি? ওয়ার্ক। আর ইউ উইলিং টু ওয়ার্ক লেট, মানে দেরি করে। আর ইউ উইলিং টু ওয়ার্ক লেট। আমি হাল ছাড়তে রাজি নই। আই এম, এখানে যেহেতু নেগেটিভ বাক্য একটা না বোঝাচ্ছে, তাহলে নট ব্যবহার করতে হবে। আই এম নট উইলিং টু, হাল ছাড়া কোনো কিছু ছেড়ে দেওয়া কি বোঝায়? গিভ আপ। I am not willing to give up. তারা ঝুঁকি নিতে প্রস্তুত। তারা ইংরেজি কি? দে। তাহলে দে আর উইলিং টু ঝুঁকি নেওয়া মানে রিস্ক নেওয়া। দে আর উইলিং টু টেক দ্য রিস্ক। They are willing to take the risk.